সাধারণ মানুষ জমি হস্তান্তরের উদ্দেশ্যে সাব রেজিস্ট্রি অফিসে গেলেও অতিরিক্ত উৎসকর পরিশোধে অক্ষম হওয়ায় দলিল সম্পাদন করতে পারছেন না। যদিও করে তাহলে সেইগুলি দানপত্র দলিল করে। এমনও দেখা গেছে জমির মূল্যের চেয়েও কয়েক গুণ বেশি উৎসকর পরিশোধ করতে হচ্ছে, যা কোনোভাবে যৌক্তিক নয়। এ.কে.এম. ফজলুল হক মিলন, গাজীপুর ৫। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য রাখছি। আমার নির্বাচন এলাকা ১৯৮ গাজীপুর ৫ এর অন্তর্গত কালীগঞ্জ উপজেলার অধিকাংশ মৌজায় জমি সাবকাবলা হস্তান্তরের ক্ষেত্রে প্রতি শতাংশে ৩০,০০০ টাকা হারে উৎসকর নির্ধারণ করা হয়। ফ্যাসিস্ট সরকারের কর্তৃক আরোপিত এই অযৌক্তিক ও বৈষম্যমূলক কর হার বর্তমানে এলাকার জনসাধারণের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। উৎসকরের অস্বাভাবিক উচ্চ হারের কারণে কালীগঞ্জ উপজেলার জমি ক্রয় বিক্রয় কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। সাধারণ মানুষ জমি হস্তান্তরের উদ্দেশ্যে সাব রেজিস্ট্রি অফিসে গেলেও অতিরিক্ত উৎসকর পরিশোধে অক্ষম হওয়ায় দলিল সম্পাদন করতে পারছেন না। যদিও করে তাহলে সেইগুলি দানপত্র দলিল করে। এর ফলে জনগণ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি সরকারও বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়টি আরও বিস্ময়কর এই জন্য যে কালীগঞ্জ উপজেলার কিছু কিছু মৌজায় এমনও দেখা গেছে জমির মূল্যের চেয়েও কয়েক গুণ বেশি উৎসকর পরিশোধ করতে হচ্ছে, যা কোনোভাবে যৌক্তিক নয়। মাননীয় স্পিকার, অপরদিকে পার্শ্ববর্তী উপজেলার সময়ে যেখানে শিল্পাঞ্চল ও বাণিজ্যিক কার্যক্রম অধিকতর বিস্তৃত, সেখানে উৎসকর অনেক কম হারে নির্ধারিত হয়েছে। অথচ কালীগঞ্জ উপজেলায় মাত্র ২টি উচ্চ মূল্যের মৌজাকে ভিত্তি করে সমগ্র উপজেলার মৌজাসমূহ একই হারে উৎসকর আরোপ করা হয়েছে, যা বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং জনগণের উপর একটি অসহনীয় বোঝা হয়ে দাঁড়িয়েছে। এমত অবস্থায় কালীগঞ্জ উপজেলার সকল মৌজায় বর্তমানে প্রচলিত প্রতি শতাংশে ৩০,০০০ টাকা হারে উৎসকর ব্যবস্থা বাতিলপূর্বক পার্শ্ববর্তী উপজেলা সমূহের ন্যায় জমির মূল্যের উপর শতকরা ২ হারে উৎসকর নির্ধারণের বিষয়ে সরকারের সদয় দৃষ্টি ও প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করছি। এর ফলে একদিকে সাধারণ মানুষ উপকৃত হবেন, অন্যদিকে জমি ক্রয় বিক্রয় বৃদ্ধি পাওয়ায় সরকারের রাজস্ব আদায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।